আজকের এই দিনে ১৮৮৭ সালের ২৮শে জুলাই ফ্রান্সের ছোট্ট একটি শহরে জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত শিল্পী মার্সেল ডুশ্যান, যিনি শিল্পের নিয়ম ভেঙে নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন। শিল্পী পরিবারে বেড়ে ওঠা এই যুবক খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছিলেন যে ঐতিহ্যবাহী শিল্পকলা তাকে সন্তুষ্ট করতে পারবে না। ১৯১৩ সালে নিউ ইয়র্কের আর্মোরি শোতে তার বিখ্যাত ছবি নুড ডিসেন্ডিং এ স্টেয়ারকেস প্রদর্শিত হয়। এই ছবিতে গতি আর কিউবিজমের মিশ্রণ দেখে আমেরিকান দর্শকরা হতবাক হয়ে গিয়েছিল। সমালোচকরা এটাকে বিশৃঙ্খলা বললেও এটি ডুশ্যানকে রাতারাতি বিখ্যাত করে তোলে। কিন্তু তার সবচেয়ে বড় অবদান এলো রেডিমেড ধারণার মাধ্যমে। ১৯১৭ সালে তিনি একটি সাধারণ ইউরিনাল কিনে তার নাম দেন ফাউন্টেন এবং সেটিকে শিল্পকর্ম হিসেবে প্রদর্শনের জন্য জমা দেন। এটি ছিল শিল্পকলার ইতিহাসে এক বিস্ফোরণ। ফাউন্টেনের আগেও তিনি একটি সাইকেলের চাকা কাঠের টুলের উপরে বসিয়ে সৃষ্টি করেছিলেন তার বিখ্যাত বাইসাইকেল হুইল। ডুশ্যান এই ধরনের নিত্য ব্যবহার্য বস্তুকে বলতেন রেডিমেড। তার বক্তব্য ছিল খুব স্পষ্ট, শিল্পী যদি নিজে হাতে কিছু নাও বানান, কেবল একটি বস্তু পছন্দ করে আনেন, তাকে একটি নতুন প্রেক্ষাপটে বসিয়ে দেন, তবে সেই আইডিয়া বা চিন্তাই বস্তুটিকে শিল্পে পরিণত করে। ডুশ্যান প্রশ্ন তুলেছিলেন, শিল্পকলা মূলত কি? শিল্পী কি শুধু হাতের কাজই করেন, নাকি মস্তিষ্ক দিয়ে ভাবনাও তৈরি করেন? তিনি শিল্পকলা ছেড়ে অনেকটা সময় দেন দাবা খেলায়। আন্তর্জাতিক দাবা খেলোয়াড় হিসেবেও তিনি খ্যাতি অর্জন করেন। ১৯৬৮ সালে প্যারিসেই তার মৃত্যু হয়। ডুশ্যানকে বলা হয় কনসেপচুয়াল আর্টের জনক। আধুনিক শিল্পকলা, পপ আর্ট, মিনিমালিজম প্রায় সব ধারায় অনুপ্রাণিত হয়ে সৃষ্টি হয়েছিল। তিনি প্রমাণ করেছিলেন যে শিল্পকলা শুধু সুন্দর দেখতে হলেই হবে না, বরং সেটি মানুষের মনে চিন্তাও জাগাতে হবে। তাই আজও কোনো অদ্ভুত জিনিসকে শিল্পকলা বলে যখন দাবি করা হয়, তখন আমরা আসলে মার্সেল ডুশ্যানের উত্তরাধিকারী দেখি। দাদাইজমের অন্যতম কান্ডারি হিসেবে ডুশ্যান শিল্পকে কেবল চোখের আরাম বা রেটিনাল আর্ট থেকে বের করে মস্তিষ্কের খোরাকে পরিণত করেন। আজকে আধুনিক শিল্পকলায় আমরা যা কিছু পরীক্ষামূলক দেখি, যেমন ইনস্টলেশন আর্ট কিংবা কনসেপচুয়াল আর্ট, তো সবকিছুর পেছনে মূল অনুপ্রেরণা ছিল এই মার্সেল ডুশ্যান। তিনি আমাদের শিখিয়েছেন শিল্প কোনো নির্দিষ্ট ক্যানভাসে সীমাবদ্ধ নয়, শিল্প বাস করে আমাদের চিন্তায়।